আজকে জানবো এরিয়া অফ এ সেক্টর অফ এ সার্কেল। তো আমরা জানি এর আগে আমরা পড়েছি সেক্টর পড়েছি, আর্ক পড়েছি। তো একবার বলে দিচ্ছি, এটা একটা বৃত্ত। বৃত্তের যে কোনো দুটি পয়েন্ট নাও, এন্ড পয়েন্ট, আর এই যে পার্টটা সেটাই হচ্ছে ওর আর্ক। যে কোনো দুটো পয়েন্ট এখান থেকে এখানে নিয়ে নাও, আর এই যে অংশটা, এই পরিধির, বৃত্তের পরিধির যে কোনো অংশ, ওটাকে বলা হচ্ছে আর্ক। এবার হচ্ছে সেক্টর। সেক্টর হচ্ছে কোনো বৃত্তের দুটো ব্যাসার্ধ নিলাম, আর এই যে আর্ক আছে, তো দুটো ব্যাসার্ধ আর আর্ক মিলে যে জায়গাটা জুড়ে আছে এটাই হচ্ছে সেক্টর। তো সেক্টর উপরেরটাও হতে পারে, কারণ এখানে দেখো দুটো, এই একটা দুটো ব্যাসার্ধ আর এই যে এত বড় আর্ক নিয়ে আছে, এটাও একটা সেক্টর। তবে এটা হচ্ছে মেজর সেক্টর, কিন্তু আমরা বেশিরভাগ কাজ করব এই সেক্টর নিয়ে, যেটা হচ্ছে মাইনর সেক্টর। এবার আগে এইগুলো সব আগে পড়েছি। এবার আজকে যেটা পড়বো সেটা হলো এরিয়া অফ এ সেক্টর অফ এ সার্কেল। তো দেখো, মানে এই এরিয়াটা কত, এটার ক্ষেত্রফলটা কত। তো দেখো, যখন কেউ 360 ডিগ্রি ঘোরে, এরম ঘোরে, গোল করে, তো যখন কেউ গোল করে ঘোরে তখনই একটা বৃত্ত তৈরি হয়। হ্যাঁ, তো মানে কেউ যখন 360 ঘুরছে তখন একটা বৃত্ত তৈরি হচ্ছে। তো আমরা লিখতে পারি, তো মানে 360 ডিগ্রি ঘুরে করেই একটা বৃত্ত পাওয়া যায়। আর ওই বৃত্তের ক্ষেত্রফল কত, মানে এই পুরো এরিয়াটা কত, পাই আর স্কোয়ার। তো আমরা বলতে পারি যে 360 ডিগ্রি যদি কেউ ঘোরে তাহলে একটা বৃত্ত পাওয়া যায়, আর সেই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তো এটা লিখতে পারি যে 360 ডিগ্রি যদি পাই আর স্কোয়ার হয় তাহলে 1 ডিগ্রি হবে পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি। এবার যেহেতু বৃত্তের আমরা সেক্টরের ক্ষেত্রফল বার করছি, তো মনে করো, তো এটা যদি নাম দিই এ ও বি, আর দেখো এটা একটা কোণ তৈরি করেছে। তো আমরা যখন 360 ডিগ্রি মানে পুরোটার ক্ষেত্রফল বলছি তখন পাই আর স্কোয়ার, আর যখন এটার নাম, এই কোণটার নাম দিলাম থিটা, আর যখন এই বৃত্তের এই শুধু থিটা কোণটার এই জায়গাটার ক্ষেত্রফল বার করব তখন কত হবে, তখন আমাদের বলতে হবে যে 1 ডিগ্রি যদি পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি হয় তাহলে থিটা সমান কত হবে, পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি ইন্টু থিটা। তো এটাই হচ্ছে থিটা কোণে এই সেক্টরটার ক্ষেত্রফল। তো এরিয়া অফ সেক্টর, এটাই হচ্ছে ক্ষেত্রফল।